এড হিউজের লেখা অ্যালিগরিক্যাল পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলিতে ন্যারেটর একদিন যে আমি এক ওক-বনে ঢুকলাম এবং খুঁজছিলাম একটি পুরুষ হরিণকে। এমন সময় দেখলাম এক বৃদ্ধ মহিলা, যার কাছে ছিল একটি গাঁটওয়ালা লাঠি এবং একটি কম্বল। সে বলল, আমি জানি তোমার মনের গোপন কথা, এবং খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো, আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। সে তার ছোট্ট ব্যাগটি খুলল এবং আমি দুবার চমকে উঠলাম। আমাকে ঘিরে ধরল এক অদ্ভুত সম্প্রদায়ের জীব এবং আমাকে আটকে রাখলো সেখানে। তারা বলল, আমরা ওক গাছ, তোমারই নিজের পরিবারের সদস্য। আমাদের কাটা হয়, আমাদের থ্যাতলানো হয়, আমাদের অত্যাচার করা হয়। তুমি চোখের পলকও ফেলো না। এখন যদি তুমি প্রতিশ্রুতি না দাও, তাহলে তুমি আর জীবিত থাকবে না। যখন দেখবে কোনো একটি ওক গাছ মারা যাচ্ছে, তখন শপথ করো তুমি আরও 2টি ওক গাছ লাগাবে। তা না হলে তোমাকেও ওক গাছ করে দেওয়া হবে। তোমার শরীর থেকে গজিয়ে দেওয়া হবে শিকড় এবং তোমার সারা শরীরে মুড়ে দেওয়া হবে ওক গাছের ছাল। তুমি আর মানব সমাজে কখনো ফিরতে পারবে না, যেখানে তুমি জন্মেছ। এডিটর, ওক গাছের জঙ্গল, ইংলিশওয়ালা তপন স্যার। স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। এখানে পাবেন জ্ঞান, শিক্ষা, টিপস এবং অনুপ্রেরণার অসাধারণ সমাহার। প্রতিদিন নতুন ভিডিওতে আমরা সহজ ভাষায় তুলে ধরি গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনাদের জীবন ও ক্যারিয়ারে কাজে লাগবে। আমাদের সঙ্গে থাকুন এবং শিখতে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জঙ্গলে যায়, সেখানে বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হয় এবং অদ্ভুত প্রকৃতির যে জীব, তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হয় এবং বিভিন্ন কথাবার্তা এবং তাতে যে ভয়ানক পরিস্থিতি। লেখক শুধু এখানে সমাজেরই বর্ণনা দিয়েছেন, যে সামাজিক পরিস্থিতি ভয়ানক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। এটা পুরোটাই ছিল ন্যারেটরের একটা স্বপ্ন, যেটা ওক গাছের নিচে দাঁড়িয়ে দেখা। তারপর থেকে সে মানব সমাজে এসে মিশেছে, কিন্তু তার হৃদয়টা ছিল গাছে আর শরীরটা ছিল মানুষের।